দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তরুণদের যে উপস্থিতি এটার আধিক্য অনেকটাই কম। তো এটা আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে। তো তরুণদের কাছে আমরাও তরুণ, তো তরুণদের কাছে আমাদের একটাই হচ্ছে প্রত্যাশা থাকবে, সঠিক ইতিহাসটা তারা পর্যালোচনা করবে, করার পরে দেখতে পাবে আমাদের এই যে বাংলাদেশের হচ্ছে বাকি বাকি ইতিহাসের যে নানা রকম লিখনি, নানা রকম কাহন, এই প্রত্যেকটা জিনিসের গোড়াপত্তন কিন্তু সেই আমাদের ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট থেকেই বাঙালি জাতি হিসেবে তার হচ্ছে জানান দেয়া, বাঙালি তার হচ্ছে ভাষার মাধ্যমে একটি জাতি তৈরি করা, এখানকার একটি ইউনিফাইড একটি হচ্ছে নেশান হিসেবে হাজির হওয়ার মঞ্চ কিন্তু ওখান থেকে স্থাপিত হয়েছিল। আমাদের শহীদ রফিক, জব্বার, সালাম, বরকাত ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রতিটা বাঁকে বাঁকে যখন আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বাদ পাচ্ছি। দেশপ্রেম বলতে ছোটোবেলায় আমরা যা দেখেছি আমাদের টিভি চ্যানেলগুলোতে, টেলিভিশনে দেখা যেত আমাদের দেশাত্মবোধক গানগুলো হচ্ছে সুন্দরভাবে মঞ্চস্থ করা, কিংবা হচ্ছে এই ধরনের যখন জাতীয় দিবসগুলো আসে, জাতীয় আত্মত্যাগের দিবসগুলো যখন আসতো, তখন 2-3 দিন আগ থেকে হচ্ছে পত্রিকা, মিডিয়া কিংবা হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে আমাদেরকে একটি দেশপ্রেমে যাতে উদ্বুদ্ধ হই, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্রডকাস্টিং হতো। দুর্ভাগ্যের ব্যাপার, ওই জিনিসগুলো মিসিং হবার কারণে আমার কাছে মনে হয় আমরা অনেক বেশি হচ্ছে আপনার যে অনুভবের জায়গাটা আমরা হারিয়ে ফেলতেছি। এমনি অনুরোধ থাকবে যিনারা হচ্ছে রাষ্ট্রের দায়িত্বে আছেন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই ব্যাপারগুলো, এই ইভেন্টগুলোকে, এই জাতীয় ইভেন্টগুলোকে যত বেশি হচ্ছে আমরা স্কুলে কলেজে চর্চা করব, নিরপেক্ষভাবে, অরাজনৈতিকভাবে। এখানে আমি আমার কোনোভাবে বিএনপির আধিক্য যাতে না থাকে, কোনোভাবে হচ্ছে পতিত রেজিমের কোনো আধিক্য না থাকে, মানে ইতিহাসের যে হচ্ছে লিখনি কিংবা হচ্ছে নতুন করে যারা লিখতে চায় তাদের আধিক্য না, এটা নিরপেক্ষ একটি বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের একটি নতুন করে গল্প যখন রচনা করা হবে, নতুন করে যখন হচ্ছে আপনার আমাদের মুক্তিযুদ্ধের একটি নিরপেক্ষ ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হবে, 52-র ইতিহাস তুলে ধরা হবে, টিভি চ্যানেলগুলোতে, পত্রপত্রিকার মাধ্যমে যখন এগুলো নিয়ে হচ্ছে আপনার লেখনী হবে, ব্রডকাস্টিং হবে, আমি বোধ করি আমাদের যারা হচ্ছে ইয়াঙ্গার যারা আছে, আলফা জেনারেশন কিংবা তারও ছোট যারা আছে, ওনারা যখন এগুলো দেখতে পাবেন ওনাদের ভিতরে অবশ্যই হচ্ছে একটি অনুভূতি কাজ করবে। তাদের আত্মত্যাগকে হচ্ছে আপনারা পর্যালোচনা করুন এবং ওনাদেরকে নিয়ে আরও ভাবনা চিন্তা করুন। বাংলা ভাষাকে পৃথিবীর একটি অন্যতম মহার্ঘ স্থানে আপনারা নিয়ে যান, সেই আশাবাদ ব্যক্ত করছি আমি তরুণদের কাছে।